যারা মিথ্যা প্রপাগান্ডা করছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো যুবদলকে নিয়ে ইনশাআল্লাহ। আমাদের যে সাংগঠনিক শক্তি সারা বাংলাদেশে, সেই সাংগঠনিক শক্তিকে আমরা প্রয়োগ করে যুবদলকে প্রত্যেকটি জেলা এবং মহানগরীতে নতুন কমিটি করে সুসংগঠিত করব ইনশাআল্লাহ। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থেকে আমরা আমাদের সাংগঠনিক সক্ষমতা নিয়ে বরাবরের মতো আগামীতে আমাদের যারা মিথ্যা প্রপাগান্ডা করছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো যুবদলকে নিয়ে ইনশাআল্লাহ। আজকে আপনারা দেখেছেন যে বিপুল উপস্থিতির মধ্যে দিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ওনাদের সমাধিস্থলে আমরা শ্রদ্ধা অর্পণ করেছি, দোয়া পাঠ করেছি। আমরা এখান থেকে শপথ নিয়েছি আমরা আগামীতে যে কোনো অপচক্রের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, যে কোনো মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে আমরা রাজনৈতিক এবং ডিজিটালি আমরা আমাদের কার্যক্রমকে শক্তিশালী রাখবো। আমাদের যে সাংগঠনিক শক্তি সারা বাংলাদেশে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সেই সাংগঠনিক শক্তিকে আমরা প্রয়োগ করে যুবদলকে প্রত্যেকটি জেলা এবং মহানগরীতে নতুন কমিটি করে সুসংগঠিত করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের প্রত্যেকটি কর্মসূচিকেই সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়েই মাঠে থাকি। যুব সমাজের যেই বিশ্বাস জনাব তারেক রহমানের উপর, ওনার প্রত্যেকটি আচরণ, ওনার কর্মকাণ্ড, ওনার সাধারণ জীবনযাপন, এতে কিন্তু যুব এবং তরুণ সমাজ, বিশেষ করে ছোট বাচ্চা এবং মহিলারা প্রত্যেকেই ওনার প্রতি অত্যন্ত মুগ্ধ। ওনার রাজনীতিতে, ওনার এই পজিটিভ রাজনীতিরই আজকের এই বই প্রকাশ করেছে এই উপস্থিতি। যুবদলের যে তরুণ সমাজের সাথে আপনার নিউট্রাল তরুণ সমাজও আজকে এখানে এসেছে। আমি মনে করি ইনশাল্লাহ আমরা আমাদের যেই কমিটি আমরা করেছি, এই কমিটি শতভাগ ত্যাগী এবং আপনার ত্যাগ এবং রাজপথের যারা ছিল তাদেরকে নিয়ে আমরা করেছি। তারই আরেকটি প্রতিফলন আজকের এই উপস্থিতি। আমি মনে করি নতুন কমিটির কোনো সম্ভাবনা আছে কি? মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কোন নতুন কমিটি বলছেন আমি জানি না। এটাই তো নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি। আমি এরপর তার কোনো নতুন কমিটির কথা বুঝতে পারছি না। ধন্যবাদ।